আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আবু জেহেল রে, ও আমার চাচা তুমি শুনো, তোমার হাতের মুষ্টির ভিতরে কি আছে, এটা কি আছে, এই জিনিসটা যদি আমি না বইলা আপনার মুষ্টির ভিতরে যেই জিনিসটা আছে ওই জিনিসটাই যদি বইলা দেয় তাহলে কেমন হয়? আবু জাহেল বলে, ভাতিজা যদি জিনিসটাই জবান কইলা বইলা ফেলে তাহলে তো এটা আরো চমৎকার হবে। বলেন আল্লাহু আকবার। এই কথাটা বলতে দেরি হয়েছে, আল্লাহর নবীর দুইটা নজর আবু জাহেলের ওই হাতের দিকে ফালাইলেন। আবু জাহেলের ওই মুষ্টির হাতের দিকে ফালাইতে দেরি হয়েছে, আবু জাহেলের হাতের মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসতেছে। সবাই আওয়াজ দেওয়া পড়বেন, বলবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আপনার উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম। আমি আবু জাহেলের মুষ্টির ভিতরে কি ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম পাথর কঙ্কর। বলেন সুবহানাল্লাহ। আয়ে খাসান রাসূল ওয়াক্ত দুআ হে, আয়ে খাসান রাসূল ওয়াক্ত দুআ হে, उम्मत पे तेरी आके अजब वक़्त पड़ा है, ये दिन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है। बोलें अल्लाहु अकबर। আবু জাহেল তাকায় দেখে তার মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, এই মুহূর্তে কালিমা পয়রা মুসলমান হয়ে যান। আবু জাহেল ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তুমি তো এটা জাদুগরি খেলা দেখাইছো। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও চাচা, তুমি তো আগে বলছিলা কালিমা পয়রা মুসলমান হয়ে যাইবা, আমার সাথে পাটপারি করবা না, আমার কথার খেলাফ করবেন না। বলেন আল্লাহু আকবার। আবু জাহেল আর কথা বলে না। আবু জাহেল ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, আমার ভাতিজা, আরেকটা কাজ যদি করো তাহলে আমি মুসলমান হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কি করা লাগবে, কি করা লাগবে? আবু জাহেল ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, ওই আসমানটাকে দেখতেছো কিনা, ওই চাঁদটাকে তুমি কি দেখতেছো কিনা? যদি ওই চাঁদটাকে দুই টুকরা করে ফেলতে পারো তাহলে আমি আবু জাহেল মুসলমান হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ঠিক আছে। আল্লাহ তাআলা বললেন, হে নবী মুহাম্মদ আরবি, আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেন। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দ্বিগুণিত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এখনো পর্যন্ত বৈজ্ঞানিকরা তাকায় দেখে দুই টুকরা আলাদা আলাদা। বলেন আল্লাহু আকবার। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, तो खुदावंद यमीनी तो खुदावंद शिमाली, तो खुदावंद यरादी तो खुदावंद समावी, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला,
ये जुमला जहां जिनकी तजल्ली से उजाला मा दर्द जहां गैर खुदा यार नदार जो जियाद खुदा हिच दिगर कर नदार बोलें अल्लाहु अकबर आरो जुरे बोलें अल्लाहु अकबर अल्लाहुम्मा आमीन सबाई बोलें अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाह सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह আসহাবে বদর ইসলামী যুব সংঘ মাইজবাড়ি পূর্বপাড়া সদর সুনামগঞ্জের উদ্যোগে আজ 27 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत उलमाए कराम मुरब्बियाने आज़म कलिजार टुकरा जुबक बायरा स्नेहर छोटो बायरा पर्दार आड़ाले अवस्थानरत श्रद्धेय सम्मानित मा ओ बोनेरा महान रब्बे करीमेर दरबारे असंख्य अगणित शुकुर ओ सुजूद जे रब्बे करीम आमादेरके फितना फासादेर ज़मानाय सर्व धरनेर फितना थेके हेफाजत करे माया करे भालोबाशे आल्लाह आमादेरके कुरान ओ हादिसेर मजलिसे आसार बसार कुरान ओ हादिस थेके कथा बला एवं शोनार मतो समय सुयोग तौफिक दान करेছেন एमन एकटा मास जेई मासेर नाम हलो शाबानुल मुआज्जम सामने एमन एकटा मास आसतेছে जेई मासेर नाम हलो रमजानुल मुबारक दुई मासेर शाबानुल मुआज्जमेर शेषेर दिके रमजान मास आगतर दिके एमन एकटा टाइमे आल्लाह आमादेरके एमन एकटा रजनीते जेई रात हलो जुमार रात दामी रात এই রাতে আল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিসের কথা বলা এবং শোনার মতো সময় সুযোগ দিয়ে আল্লাহ আমাদেরকে একত্রিত করে খোলা ময়দান আকাশের নিচে সামিয়ানার নিচে মাটির মধ্যে বসে আল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক দিয়েছেন আমরা মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে জবানটাকে খুলে কি আওয়াজ মিলে উচ্চ কণ্ঠে সবাই একসাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ आरो जोरे बोले अल्हम्दुलिल्लाह अच्छा बोलें तो देखिए आम्रा जे महफिले आसছি এই মাহফিলের দাম বেশি না কম আমরা আসছি যে খুশি না বেজার আর একটু জোরে বলেন খুশি না বেজার আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন সবাই বলেন আমিন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ সেখানে কি বলেন আমি লম্বা চওড়া কোনো কথা বলবো না হুজুর আসবেন আমার বয়ান ছেড়ে দেব হুজুর আসতেছেন না যেহেতু এক মুহূর্তে সময়টা আমি কাটাচ্ছি আসলে বয়ানের উদ্দেশ্যে কেন বসা আমার মাকসাদ না আমাদের যে একটা পরিবেশ ছিল আচ্ছা বলেন তো দিকে একজন মেহমান এত দূর থেকে আসার পরে যদি দেখেন এই অবস্থা তাদের মনে কষ্ট লাগবে কি লাগবে না আচ্ছা বলেন আমার বয়ান চলাকালীন কারা কারা উঠে যাবেন গা হাত উঠান তো দিকে কেউ যাবেন না তো ইনশাআল্লাহ উঠবেন কোন সময় বলেন একবারে প্রধান অতিথি সাহেবের বয়ান শুইনা কারা কারা যাবেন হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন সবাই বলেন আমিন হাতটা নামায় দেন যদি প্রস্রাবে ধরে জরুরত আসে তাহলে ভিন্ন এটা আলগোস চলে যাবেন সাথে আরেকজনে নিয়েন না পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনের আয়াতের দ্বারা জানায় দিয়েছেন আল্লাহ বলেন হে নবী মুহাম্মদ আরবি আপনি শুনেন আমি আল্লাহ আপনাকে কি পরিমাণ দামি বানাইছি সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনের আয়াতের দ্বারা জানায় দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হে নবী মুহাম্মদ আরবি আমি আপনাকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠায় দিলাম হে
নবী মুহাম্মদ আরবি আমি আপনাকে রহমত স্বরূপ করে দুনিয়ার জমিনে পাঠাইছি। হে নবী মুহাম্মদ আরবি আপনি শুনেন, আমি আল্লাহ আপনাকে মানব জাতির জন্য রহমত করে পাঠাইছি, আমি আল্লাহ আপনাকে জিন জাতির জন্য রহমত করে পাঠাইছি। হে নবী মুহাম্মদ আরবি আমি আল্লাহ আপনাকে কুল কায়নাতের জন্য রহমত করে পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। हर रंग में तो हर बो में तो हर जा में तो हर दम, हर रंग में तो हर बो में तो हर जा में तो हर दम, देखता हो जिधर चाहता हो आपका रहम करम, देखता हो जिधर चाहता हो आपका रहम करम। बोलें अल्लाहु अकबर। আমাদের নবী দামি না বেদামি? আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের নবী দামি না বেদামি? আমাদের নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী কেমন ব্যক্তি ছিলেন? একদিন হঠাৎ করে আবু জেহেল, যে আবু জেহেল নবীর দুশমন ছিল, নবীর চাচা হইয়া বাতিজার সাথে শত্রুতামি করতো, দুশমনি করতো, হঠাৎ করে একদিন আইসা বলে, হে মুহাম্মদ তুমি আমার হাতের দিকে তাকাও, আমার হাতের মুষ্টির দিকে তাকাও। আচ্ছা বলো তো দিকে মুহাম্মদ, তুমি যদি আজকে আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে এই কথাটা যদি তুমি বইলা দিতে পারো, তাহলে আমি আবু জাহেল কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। এই কথাটা বলার পর আল্লাহর নবী বলেন, চাচা কথা কিন্তু মনে রাখতে হবে, কাজে ফাঁকি দেওয়া যাবে না। মুসলমান হবেন তো? আবু জাহেল বলে, হ্যাঁ হ্যাঁ আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আবু জাহেল রে, ও আমার চাচা তুমি শুনো, তোমার হাতের মুষ্টির ভিতরে কি আছে, এটা কি আছে এই জিনিসটা যদি আমি না বইলা, আপনার মুষ্টির ভিতরে যেই জিনিসটা আছে ওই জিনিসটাই যদি বইলা দেয় তাহলে কেমন হয়? আবু জাহেল বলে, ভাতিজা যদি জিনিসটায় জবান কইলা বইলা ফেলে তাহলে তো এটার চমৎকার হবে। বলেন আল্লাহু আকবার। এই কথাটা বলতে দেরি হয়েছে, আল্লাহর নবীর দুইটা নজর আবু জাহেলের ওই হাতের দিকে ফালাইলেন, আবু জাহেলের ওই মুষ্টির হাতের দিকে ফালাইতে দেরি হয়েছে। আবু জাহেলের হাতের মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসতেছে, সবাই আওয়াজ দেওয়া পড়বেন, বলবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আপনার উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম। আমি আবু জাহেলের মুষ্টির ভিতরে কি ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম পাথর কঙ্কর। বলেন সুবহানাল্লাহ। আয়ে খাসান রাসূল ওয়াক্তে দুআ হে, আয়ে খাসান রাসূল ওয়াক্তে दुआ है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है, ये दिन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है। बोलें अल्लाहु अकबर। আবু জাহেল তাকায় দেখে তার মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও চাচা এই মুহূর্তে কালিমা পয়রা মুসলমান হয়ে যান। আবু জাহেল ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ তুমি তো এটা জাদুকরি খেলা দেখাইছো। বলেন নাউজুবিল্লাহ।
আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও চাচা, তুমি তো আগে বলছিলা কালিমা পয়রা মুসলমান হয়ে যাইবা, আমার সাথে পাটপারি করবা না, আমার কথার খেলাফ করবেন না। বলেন আল্লাহু আকবার। আবু জাহেল আর কথা বলে না। আবু জাহেল ডাক দেয়া বলে, ও মুহাম্মদ আমার ভাতিজা, আরেকটা কাজ যদি করো তাহলে আমি মুসলমান হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কি করা লাগবে, কি করা লাগবে? আবু জাহেল ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, ওই আসমানটাকে দেখতেছো কিনা, ওই চাঁদটাকে তুমি কি দেখতেছো কিনা? যদি ওই চাঁদটাকে দুই টুকরা করে ফেলতে পারো তাহলে আমি আবু জাহেল মুসলমান হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ঠিক আছে। আল্লাহ তাআলা বললেন, হে নবী মুহাম্মদ আরবি, আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেন। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দ্বিগুণিত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এখনো পর্যন্ত বৈজ্ঞানিকরা তাকায় দেখে দুই টুকরা আলাদা আলাদা। বলেন আল্লাহু আকবার। আবু জাহেল বলে, হে নবী, হে মোহাম্মদ আমার ভাতিজা, এটা তো তুমি জাদুগরি দেখাও। বলেন নাউজুবিল্লাহ। এটা জাদুগরি না, আমার আপনার নবীর মুজিজা। আল্লাহ দুনিয়ার জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে। এক একজন নবীর একটা মুজিজা। কোন নবীর 2টা, কোন নবীর 3টা, কোন নবীর 4টা, কোন নবীর 5টা, কোন নবীর 6টা, কোন নবীর 7টা, কোন নবীর 8টা, কোন নবীর 9টা, সর্বোচ্চ কোন নবীর মুজিজা মাত্র 10টা ছিল। আমার আপনার নবী মুহাম্মদ আরবির মুজিজা কি ছিল? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী মুহাম্মদ আরবি, আপনার মুজিজা হইল আপনার মাথার পাও থেকে নিয়া আপনার পাওয়ার তালু পর্যন্ত পুরো দেহটাই হলো মুজিজা। বলেন আল্লাহু আকবার। আপনার 63 বছরের জীবনটাই হলো মুজিজায় ভরপুর। বলেন আল্লাহু আকবার। কেন বলা হইল? আল্লাহর নবীর শরীরের মধ্যে যে গামটা বাহির হইতো, এই গামের গ্যারানটা মেশকে আম্বরের গ্যারানের চাইতেও আরো বেশি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর দাম বেশি না কম? আল্লাহ তাআলা নবীজির দাম এত বেশি বাড়ায় দিছেন, এত বেশি বাড়ায় দিছেন। আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ আরবি, আপনি শুনে রাখেন, আপনার দাম আমি আল্লাহ এত বেশি বাড়ায় দিছে, এত বেশি বাড়ায় দিছে। আমি আল্লাহর পরে সবচাইতে বেশি দামি ওয়ালা মানুষ হইলেন আপনি নবী। বলেন আল্লাহু আকবার। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুরির লাকাদ নওয়ারাল কমার, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কু বাদাত খুদা, বুজুর্গ তুই কিসা মুখতাসার। বলেন আল্লাহু আকবার। বড় এক কবি বলেন, আল্লাহর নবীর সম্মান এত বেশি, আল্লাহর নবীর সম্মান এত বেশি, যেই নবীর সম্মানের আলোচনা কইরা আমি শেষ করতে পারবো না। সহজে সংক্ষেপে একটা কথা বইলা দেই, আল্লাহর পরে যার সম্মান, তার সম্মান হইল নবী মুহাম্মদে আরবির। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জিকির করতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু সময় করেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী মুহাম্মদ আরবির দাম এত বেশি ছিল, আমার আপনার নবী রহমত, যেই নবীকে কাফেররা কত কষ্ট দিয়েছে, তায়েফের মানুষেরা নবীকে এত কষ্ট দিয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে নবীর পেছনে লেলায়া দিছে, পাথর দিয়ে আঘাত করে মাথার লাগে, শরীরে লাগে, রক্ত বাহির হয়, রক্ত বাহির হইয়া গড়াইয়া পড়তে 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 এমন এক অবস্থা হয়ে গেছে, রক্ত আর জুতা, আল্লাহর নবীর পাও মুবারক আর জুতাটা জয়েন্ট হয়ে গেছে, এমন এক অবস্থা হয়ে গেছে। ও যুবকরা রে, আমি তোমাদেরকে পাওটা ধরে বলি, আমার আপনার নবী এই দিনের জন্য কত কষ্ট করে গেছেন। কোন মানুষ যদি তোমার আঘাত দিয়ে কথা বলে, নবীর আদর্শ তুমি গ্রহণ করো, তাকে তুমি মাফ করে দাও। কোনো মানুষ যদি তোমাকে গালি দেয়, তুমি ধৈর্য ধইরা তাকে মাফ কইরা দিয়া নবীর আদর্শটা তুমি গ্রহণ করো, ঠিক কিনা বলে? পারবেন তো ইনশাআল্লাহ? আমার গালি দিছে ভাই, মাফ পারবেন না মাফ করতেন? কারা কারা মাফ করতে পারবেন হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে বসা, এই বিষয়টা আপনারা জানেন, আবার আলোচনা করতেছি। আমাকে বলা হয়েছে নবীর সম্পর্কে আলোচনা করার জন্য, নবীর শান আর মর্যাদা নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে বসা, একজন কাফের নবীর সামনে এসে হাজির। একজন কাফির নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুহূর্তে আপনার সামনে একটা মরা পাখি ফালায়া দিলাম, ওই মরা পাখিটা জীবিত হইয়া আপনার নবী হওয়ার সাক্ষ্য যদি দেয়, তাহলে আমি আপনার হাতে হাত দিয়া কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী হতভম্ব হয়ে গেলেন, কি করবেন? চেহারাটা নিচের দিকে দিয়া চক্ষুটা জমিনের উপরে ফালাইয়া নিস্তব্ধ হইয়া চুপ হইয়া বৈশা রইলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, এই মুহূর্তে জমিনের মধ্যে যাও, আমার নবী মুহাম্মদ আরবির সামনে গিয়া আমার পক্ষ থেকে সালাম দিবা, আর সালাম দিয়া এই সুসংবাদটা শোনায় দিবা, আমার বন্ধু মুহাম্মদ আরবি যেন ওই মরা পাখির দিকে সামান্য একটু চোখ ফালাইয়া নজর দেয়, দৃষ্টি দেয়, বাকি কাজ আমি আল্লাহ ফয়সালা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলতে দেরি হয়েছে, আল্লাহর নবীর দুইটা দৃষ্টি ওই পাখির উপরে ফালাতে দেরি হয়েছে, ওই পাখিটার সাথে সাথে জীবিত হইয়া নবীর সামনে আইসা উপরে দুইটা ডানা নাড়ায় আর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ওয়া সা'দাইকা, ইয়া ফি মান বুইসা ইয়াউমাল কিয়ামাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে এসে হাজির হয়ে গেলাম। আপনার মনের ভিতরে যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো আমাকে করেন, আপনার প্রশ্নের উত্তর আমি দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রথম দুইটা প্রশ্ন করলেন, ও পাখি তোমার পরিচয় দাও, আর দুই নম্বর পরিচয় হলো তোমার প্রতিপালকের পরিচয় দাও। বলেন আল্লাহু আকবার। পাখি আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম গুহু জাতীয় একটা পাখি। বলেন আল্লাহু আকবার। দুই নম্বর হইল আমার প্রতিপালক হইলেন তিনি, মান ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া মিনাল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
ওই পাখি তার জবান কইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রতিপালক হলেন তিনি, যার আরশটা হইল আসমানের উপরে, আমার প্রতিপালক হইলেন তিনি। যেই আল্লাহ আরাম আর আয়েশ জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন, আমার প্রতিপালক হলেন তিনি। যেই আল্লাহ সমস্ত শাস্তি আর দুঃখ রেখে দিয়েছেন জাহান্নামের ভিতরে। এই কথাটা বলার পরে আল্লাহর নবী পাখিকে ডাক দিয়ে বলেন, ও পাখি রে, আমার ব্যাপারে তুমি কিছু বলো, আমাকে কি তুমি চিনো, আমার পরিচয়ের ব্যাপারে কিছু বলো। বলেন আল্লাহু আকবার। পাখি তার জবানটাকে কইলা বলে, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবীন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন শেষ নবী, শেষ রাসূল। আপনার পরে দুনিয়ার জমিনে নবী হিসাবে আর কোন নবী আসবে না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীকে পাকি আবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার্তা আমি আপনাকে শোনায়া দেই। এই বার্তাটা আপনি আপনার উম্মতদেরকে শোনায়া দিবেন আমল করার জন্য। বলেন আল্লাহু আকবার। পাকি বলে, কাদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কাদ খাবা মান কাযযাবাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনাকে মানবে, আপনাকে অনুসরণ করবে, আপনাকে অনুকরণ করবে, সে দুনিয়ার জমিনেও কামিয়াব, সে দুনিয়ার জমিনেও সফল, আখিরাতের জমিনেও সে সফল, আখিরাতের জমিনেও সে কামিয়াব। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যে আপনাকে মানবে না, যে আপনাকে অনুকরণ করবে না, অনুসরণ করবে না, বলেন আল্লাহু আকবার, সে দুনিয়ার জমিনেও ধ্বংস, আখিরাতের জমিনেও ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা বলার পরে আল্লাহর নবী কাফেরকে ডাক দিয়ে বলেন, ও কাফের রে, এই মুহূর্তে তুমি কি করবা? কাফের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মুবারকটা বাড়ায় দেন, আপনার হাতে হাত দিয়া আমি এই মুহূর্তে কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাফের নবীর হাতের উপরে হাত রাখার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বলো রে কাফের, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আমি মুহূর্তে কালিমা পয়রা আপনার হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাতে হাত দিয়া ওই কাফেরটা মুসলমান হয়ে গেল। আজকে আমরা মুসলমান হইয়া নবীর উম্মত হইয়া নবীর সুন্নত মানতে পারি না, ঠিক কিনা বলেন? নবীর সুন্নত কি শুধু সিন্নি খাওয়া, মিষ্টি খাওয়া, না আরো কিছু আছে? জিলাফি খাওয়া, মিষ্টি খাওয়া, মসজিদে আইসা সিন্নি খাওয়া, শুধু এটাই নবীর সুন্নত? মসজিদে আইসা সিন্নি খাওয়া, এটা কি নবীর সুন্নত? এটাকে সুন্নতে আছে। মিষ্টি খাওয়া এটা সুন্নত, ঠিক আছে। হুজুর খানা খাইছেন, একটা মিষ্টি খান, নবীর সুন্নত। আরো যে কত সুন্নত আছে, এইটা করলেন না? না হুজুর, এটা কেন এটাই বলা, এটা সুন্নত, নবীর সুন্নত। কি সুন্নত? মিষ্টি খাওয়া সুন্নত, ঠিক আছে না? আজকে আমাদের বাঙালিরা হুজুগে বাঙালি, জুসের সাথে চলে, জুসের সাথে হুশ নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা উট আইসা হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ উট, তুমি আমার দরবারে আইসা সালাম দিলা, তুমি তো কোনোদিন তোমার জবানটাকে কইলা আমার দরবারে আইসা সালাম দাও নাই। বলেন আল্লাহু আকবার। উট বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুহূর্তে আপনার দরবারে এমনি এমনি আসি নাই, আমার মালিকের ব্যাপারে আপনার কাছে একটা মামলা দায়ের করব, সেই জন্য আমি আপনার দরবারে আসছি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর
নবী বলেন, হে উট কি মামলা দায়ের করবা বলো, নালিশ কি দিবা আমার কাছে বলো। উট তার জবানটাকে কইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই মালিকের ঘরে থাকি আমার মালিক আমাকে খাবার কম দেয়, আমার দ্বারা কাজ বেশি করায়। আল্লাহর নবী বলেন, হে মালিক রে, তুমি কি তোমার উটের জন্য এইরকম এরকম কাজ করো? মালিক রে ডাক দেয়া বলেন, ও মালিক রে, তোমার উটকে খাবার কম দাও আবার কাজ বেশি করাও, কথা ঠিক আছে কিনা? মালিক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা তো ঠিক, কিন্তু এই কথাটা আপনি জানলেন কিভাবে? আল্লাহর নবী বলেন, ও মালিক তুমি তাকায় দেখো, তোমার উটের জবান আল্লাহ কইলা দিছে, আমার সামনে আইসা উট তোমার বিরুদ্ধে নালিশ দিছে। বলেন আল্লাহু আকবার। ওই সময় মালিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম খায়া বলি, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে যতদিন জীবিত রাখবে, আমার উট আমার কাছে যতদিন থাকবে, আমার উটকে আর কোনোদিন খাবার কম দিব না, আমার উটের দ্বারার বেশি কাজ করাইব না। বলেন সুবহানাল্লাহ। রুখসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। बोलेन अल्लाहु আকবার। আমার আপনার নবী মুহাম্মদ আরবির ফ্যামিলির মানুষ কেমন ছিল, ওনার মেয়ে ফাতেমা কেমন ছিলেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই দিনের ঘটনা যদি মনোযোগ সহকারে শুনেন, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও আমার মা বোনেরা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, আমার এই ঘটনাটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আর আমলের ভিতরে আনার চেষ্টা করবেন। যদি আমল করতে পারেন, আপনার জীবনটা পাল্টা আপনি জান্নাতীওয়ালা হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাবেন, ওই দিনের ঘটনা, ফজরের নামাজে ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে গেলেন। মসজিদে নববীতে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 2 রাকাত নামাজ আদায় কইরা ফজরের পরে ঘরের ভিতরে আসবেন, রাস্তাতে হঠাৎ করে নবী মুহাম্মদ আরবির সাথে দেখা হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কার সাথে দেখা হয়েছে? আমাদের নবী মুহাম্মদ আরবির সাথে দেখা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর হইলেন কে? মুহাম্মদ আরবি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, হযরত আলী উনি লম্বা ছিলেন না খাটো ছিলেন? খাটো ছিলেন। কি ছিলেন? দিন মজুরি কাজ করতেন, দিন আনতেন, দিন খাইতেন, গরিব সাহাবী ছিলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছেন, আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকছেন, ঘরের ভিতরে তাকায়া দেখেন, হতভম্ব হয়ে গেলেন। কি আইসা তাকায়া দেখেন মা ফাতেমার চোখ দিয়া পানি বাহির হয়। ডাক দিয়া বলেন, ও ফাতেমা তুমি কান্না করো কেন? কি হয়েছে তোমার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন মা ফাতেমা রান্নার ঘরে বসা, আবার চুলার উপরে বড় ডেকের মধ্যে পানি দিয়া পানি গরম করা হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুজুর নিয়ে আসেন মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, মারহাবা, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হুজুর চলে আসছেন। আমাদের হুজুরের আলোচনা খুবই চমৎকার।